বর্ষাকালে বাঙালির হেসেলে ইলিশ উৎসব হবে না তা কি হয়। আজকে বর বাজার থেকে নিয়ে এলো একটা বেশ বড় সাইজের ইলিশ মাছ, আর আমিও লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি চলে গেলাম ছাদে, কারণ বানাবো অনেকগুলো রেসিপি। তাই জন্য ছাদের থেকে নিয়ে এলাম এই টাটকা টাটকা কচুর শাকগুলো। এত সুন্দর কচুর শাকগুলো হয়েছে যে অনেক দিন ধরেই ভাবছিলাম যদি একটু ইলিশ মাছের মাথা থাকতো বেশ জমিয়ে খাওয়া যেত। তার সাথে নিয়ে এলাম এই কলা পাতাটা। আজকে অনেকগুলো রেসিপি বানাবো, একদম বাড়িতেই হবে ইলিশ উৎসব। প্রথমেই আমি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে কেটে এইটাকে একটু নুন হলুদ মাখিয়ে প্রেসারে সিটি মেরে নেব। আর তার সাথে ইলিশ মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে টাখিয়ে রেখে দেবো। আর নারকেলগুলোকে না আমি কেটে নিয়েছি, কুড়াই নিয়ে আজকে তো মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আসলে বাচ্চারা না একটু পেস্টওয়ালা নারকেলটা দেখেই ভালো খায়। এর সাথে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করে নিয়েছি। তার সাথে মিশিয়েছি সর্ষে, নুন, হলুদ আর অল্প একটু মিষ্টি আর বেশি করে সর্ষের তেল। এবারে নুন হলুদ মাখানো এই ইলিশ মাছের টুকরোগুলোকে সুন্দর করে ওই মিশ্রণটার মধ্যে সাজিয়ে দেবো, আর উপর থেকে একটু ভালো করে মিশ্রণ লাগিয়ে দেবো। তাতে না মাছটার মধ্যে খুব ভালো করে মশলা ঢুকবে আর খেতে দারুণ টেস্টি হবে। এরপরে বেশ সুন্দর কাঁচা পাকা লঙ্কা ছাদ থেকে তোলা সেইগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর জলটা অলরেডি ফুটে উঠেছে, তো জলটার মধ্যে বসিয়ে দিলাম এইটাকে। এখানে একটা কথা বলবো, যারা অ্যালুমিনিয়ামের বাসন ইউজ করো দেখবে খুব কালো একটা দাগ হয়ে যায় যখন জল ফোটে, তাই স্টিলের বাসন ইউজ করবে, সেক্ষেত্রে কিন্তু কোনো দাগ হয় না, খুব পরিষ্কার থাকে, মাজতে খুব সুবিধা হয়। আর ওইদিকে কচুর শাক তো হয়েই গেছে, তাই মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যেই এই যে তেলটা আছে এর মধ্যেই একটু মৌরি ফোড়ন দিয়ে নেব। বেশি করে তেল দিয়েই মাছটাকে ভেজেছি, কারণ কচুর শাকে একটু তেল দিয়ে বেশি করে করলে না খুব ভালো টেস্ট হয়। তার মধ্যে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম আর একটু নুন একটু হলুদ মিশিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিলাম। কচুর শাকে বেশি কিছু মশলা দিতে লাগে না, শুধু মৌরি বা রাঁধুনি একটুখানি ফোড়ন দিলেই বেশ ভালো হয়। আর কচুর শাকগুলোকে দিয়ে দিলাম। এবার বাড়িতে বানানো মশলার না গুণই আলাদা, তাতে স্বাদ এত সুন্দর হয় যে কি বলবো। আমি সবসময় মশলা বাড়িতেই বানিয়ে রাখি, গুঁড়ো করে রাখি, তাতে রান্নার সময় বেশ চটপট হয়ে যায়। এবার একটুখানি মৌরি দিয়ে দিলাম আর তার সাথে মাছের মাথাগুলোও দিয়ে দিলাম। আমরা রান্নায় খুব একটা চিনি ইউজ করি না, তাই গুড় ইউজ করেছি। আর এর সাথেই মাছ ভাজার যে তেলটা একটু ছিল সেটাও দিয়ে দিলাম, এতে না স্বাদটা আরও সুন্দর হবে। আমার কচুর শাকগুলো যেহেতু ছাদের এবং খুব মোটা হয় না, তাই এর বাইরের যে আঁশটা আছে না ওটা ছাড়াতে একটু অসুবিধা হয়, তাই আমি আর ছাড়াই না, গোটা গোটাই দিয়ে দিই। তবে তোমরা যদি বাজার থেকে কেনো অবশ্যই কিন্তু আঁশটাকে ছাড়িয়ে দেবে, তাতে কচুর শাকটা খুব সুন্দর মজে যাবে। আচ্ছা চলো এবার দেখি যে আমাদের মাছটা রেডি হলো কিনা। আরে বাবা দারুণ সুন্দর হয়েছে জানো। তাই একটুখানি ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা বন্ধ করে রেখেছি। আর গরম ভাতটা একদম রেডি, ভাতটা উপর দিয়েই সুন্দর করে সাজিয়ে দেবো। তোমরা তো জানোই যে আমার সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে খুব ভাল লাগে, আর বেশিরভাগ সময়ই আমরা কিন্তু এরকম সেরামিক প্লেটে বা কাচের প্লেটেই খেয়ে থাকি। তাহলে বেশ জমজমাটি হলো আজকে দুপুরের মেনু। আর রবিবারের মেনুতে এত সুন্দর সুন্দর খাবার পেলে বলো কে খুশি না হয়। তো বাচ্চাদেরকে খাইয়ে আমরা তারপরে দুজনে স্বামী স্ত্রীতে খেতে বসেছিলাম, খুব মজা করে খেয়েছি। আর পরদিনকে জানো সকালবেলা ও বলল যে ওই ইলিশ মাছের যে লেজাটা ছিল আর তার সাথে আরেকটা পিস ছিল, তো সেই দুটোকে দিয়ে বানাবে ভর্তা। তো ইলিশের ভর্তা এর আগে আমি খাইনি, তাই আমি বললাম ঠিক আছে, ওই ইন্টারনেটে দেখেছিল তো সেই জন্য বললো যে চলো বানাবো। তা আমি বললাম যে ঠিক আছে তাহলে বানাও। আর এই সব জিনিস না ও খুব ভালো করে জানো, খুব সূক্ষ্মভাবে মাছটাকে বেছেছে, একদম কাটা সুন্দর করে আলাদা করে নিয়েছে। এর সাথে না ভাজা পেঁয়াজ নিয়েছিলাম, আর আমাদের যেহেতু ঘরে শুকনো লঙ্কা থাকে না, তাই লাল লঙ্কাগুলোকেই একটুখানি ভেজে নিয়েছিলাম। তোমরা যদি শুকনো লঙ্কা ভাজে ব্যবহার করো আমার মনে হয় আর একটু ভালো হবে। আর ধনেপাতাও আমার ঘরে ছিল না, সেই জন্য ধনেপাতা ইউজ করিনি। বাংলাদেশের বাগেরহাট জেলার অন্তর্গত মাওয়াঘাটির এই রেসিপি
এখন ইন্টারনেটে প্রচণ্ড ভাইরাল, তাই আমরাও আজকে বানালাম। আর বেশ ভালো লেগেছে, অনেকটা না লোটে মাছের ভর্তা যেমন হয় কিছুটা সেরকমই খেতে। তোমরাও অবশ্যই কিন্তু লেজাটাকে এরমভাবে ভর্তার মতো করে বানিয়ে ট্রাই করতে পারো। আর আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড বাই, সবাই ভালো থেকো আর সকলকে ভালো রেখো। বর আর আমি খুব মজা করে খেলাম, আর তোমরাও কিন্তু দেখো আর নিজেদের বাড়িতেও চটপট বানিয়ে ফেলো এরকম রেসিপি, আর শেয়ার করো ইলিশ মাছের আর কি কি রেসিপি বানানো যেতে পারে। তাহলে আমিও কিন্তু বাড়িতে ট্রাই করব আর তোমাদের সাথে শেয়ারও করব। তাহলে দেখা